মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কালকে রাত্রির দিয়েই উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, উলট পালট হাওয়া দিচ্ছে, আর এরকম বৃষ্টি পড়ছে। এখন তো গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু সকালবেলায় বেশ জোরেই পড়ছিল, আর উলট পালট হাওয়া দিয়েছে প্রচণ্ড। দেখো, এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তোমরা? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই ফুল গাছের টবগুলো সব উল্টে গেছিলো, এগুলোকে ঠিক করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সব ফুল গাছের টবগুলো উল্টে গেছিলো, ওগুলো ঠিকঠাক করলাম। আজকে উঠোন ঝাড় দিতে পারিনি, বৃষ্টি পড়ছে, কী করে উঠোন ঝাড় দেবো ভিজে ভিজে। বৃষ্টিটা যদি কমে তাহলে দেবোখানে পরে, নাহলে সামনে উঠোনটা অত বেশি নোংরা হয়নি, পিছনে উঠোনটা বেশি নোংরা হয়েছে। যে ঠাকুরমশাই যাচ্ছে আমাদের মন্দিরে পুজো করে, তো চান করে তো পুজো করা হয়ে গেছে। ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো বড়মশাই নাইট ডিউটি দিয়ে এসে ভিজে ভিজে এসে চা খেয়ে ঘুমাচ্ছে। আজকে তো আর কেউ পড়তে আসতে পারেনি এই বৃষ্টির জন্য, ঘুমাচ্ছে। তো চলো ভাত ডালটা নামিয়ে দিয়ে, আজকে ভেবেছি আজকে সেরকম কিছু করব না, ডালই করব। মাছ খেতে চাইছে না, একদমই মাছ খেতে চাইছে না, কাটা বাচ্চার ভয়তে। তো মাছ আছে, ওইটা ভাজা করে নেবো। তো চলো। তো পোলের লাইট খারাপ হয়ে গেছে, ওখানে এসছে গাড়ি পোলের লাইট ঠিক করার জন্য। এই যে কালকে ঝড়ে লাইটটা ভেঙে গেছে, এটা ঠিক করবে, গাড়ি এসছে। এই যে এই যে পটল ভাজা, আলু ভাজা, ডাল আর মাছ ভাজাটা দুপুরবেলায় খাওয়ার সময় করব। আর এই যে সকালের ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজা আর ডাল, তো দুজনে মিলে খাবো।
জামা কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি, হাওয়া দিচ্ছে। কারেন্ট চলে গেছে, খেতে বসছি কারেন্ট চলে গেছে, জানি না আর কখন কারেন্ট দেবে। বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু থামাথামি সিস্টেম নাই। তো এই ঘরে বরমশাইয়ের আলমারিটা গুছিয়ে দিলাম, জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিলাম। তো এবার আমার আলমারিটা পরিষ্কার করব মানে জামা কাপড়গুলো উলট পালট হয়ে রয়েছে, ওইগুলো গুছাবো। আর এই গাছটায় কত খেজুর হয়েছে, এইখানে অনেকগুলো খেজুর গাছ, সব কটাতে খেজুর হয়েছে। এই দেখো, ওই দেখো হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছ সব খেজুর গাছ, খেজুর হয়েছে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কিন্তু খেজুরগুলো একটা গাছের দিয়ে পেরে খাওয়া যাবে না, এত উঁচু উঁচু গাছ। তো যাই আমার আলমারিটা পরিষ্কার করি গো। পুরো হাওয়ার সাথে যুদ্ধ করে পুরো উঠোনটা ঝাড় দিলাম, পুরো উঠোনটা ঝাড় দিচ্ছি আর পাতাগুলো উড়ে উড়ে আবার চলে আসছে। এই ভিতরগুলো ঝাড় দিতে পারিনি, পরিষ্কার করতে পারিনি, এই জল আছে গাছের পাতায়, ভিজে যাবো। এরকম একটা আম পড়েছে গাছ দিয়ে, কাঁচা আম। যে এত হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা কমেছে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এই যে এইখানে এতগুলো পাতা ঘুরিয়েছি, প্রচণ্ড কষ্ট হলো উঠোনটা ঝাড় দিতে, আর মাটিতে পাতাগুলো চিপকে গেছে, আরও বেশি কষ্ট হলো। এইখানটা ভালো করে দিই, এইখানটা জল রয়েছে বলে এইখানটা আর ভালো করে দিতে পারিনি। ঝাড় দিচ্ছি, পাতাগুলো উড়ে উড়ে আবার চলে আসছে। একটু দাঁড়াই এখানটায়, আবার মাথায় আম না পড়ে। এই গাছের আম প্রচণ্ড বড় বড় আম। তো এই যে মাছ ভাজা বসালাম, 2 পিস মাছ ছিল, ওর জন্য ভাজাই করে নি, ডাল করেছি। আর এই মাছের ডিম ছিল কতটা। এত হাওয়া দিচ্ছে, গ্যাস লিভে যাচ্ছে, দরজা ফরজা বন্ধ করে তারপরে গ্যাস জ্বালাতে হচ্ছে। তো চলো মাছটা ভেজে নিয়ে ভাত বাড়বো। বসেছিলাম এতক্ষণ বাইরে, তাই যে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। টক দই, এটা চিনি আছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো শুয়ে উঠে এখন 5:30 বাজে, একটু চা করি, চা খাই। আর বরমশাই ঘরে থাকলে তো একদমই আমাকে শুতে দেবেই না, উঠিয়ে দেবে, খুঁচিয়ে উঠিয়ে দেবে। ওর শুয়ে থাকবে সারাদিন ঠিক আছে, আমি শুলেই ওর দেখতে পারবে না, একদম উঠিয়ে দেবে খুঁচিয়ে, এটা আনো ওটা আনো, এটা চালাও ওটা চালাও করে উঠিয়ে দেবে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে সন্ধে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেল, ঠাকুরের বাসনগুলো মেজে রাখি। আর কালকে দেখো এত সুন্দর চকচক করে সব ঠাকুরের বাসনগুলো মাজলাম, ঘটির কালারটা কি হয়ে গেছে, মনে হচ্ছে গরম করলে যেরকম লাল হয়ে যায় সেরকম হয়ে গেছে। এরকম কেন হট করে হলো কি জানি,
ভিতরটা দেখো পরিষ্কার, ভিতরটা অনেকটাই পরিষ্কার। এরকম কেন কালার হলো কি জানি, এত চকচক করে মেজেছিলাম। আর জানোই তো আমার ঠাকুরের বাসন পরিষ্কার থাকে। তো চলো মেজে নিই। তো এই যে একদম চকচক করে মেজে নিলাম, দেখো। তো চলো উপর করে দিই। তো এই যে আলু ভাজা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছি আর শসা আলু। তো আলুর চোখা বানাবো বলে এখানে পেঁয়াজ লঙ্কা আর একটু জিরে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি এটা ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো এবার। তো এর ভিতরে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেবো। এই হাতাটা দিয়ে চেপে চেপে একটু মেখে নেবো ভালো করে। তো এমনি দেখবা, এমনি হাতে চটকে মাখার থেকে এরকম করে একটু আগুনের উপরে এরকম করে মেখে নিলে খুব ভালো লাগে, স্বাদ লাগে। তো যাই হোক, যে যেরকম করে আলুর চোখা করে, তো আমি এরকম করে করি। তো একটু রসুন কুচি দিলে ভালো হয়, কিন্তু আজকে দিইনি রসুন কুচিটা। তো বরমশাই ডিউটি বেরাবে বলে আমি তাড়াহুড়ো করে করছি এটা। এমনি লেট হয়ে গেছে আর আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টিও নামতে পারে, ওর জন্য তাড়াহুড়ো করে আমি করে নিলাম এইটা। তোমাদের সামনে আবার আমি অনেকক্ষণ পরে আসলাম। তো এতক্ষণ বসে বসে সিরিয়ালগুলো দেখছিলাম। তো কাজ কিছু ছিল না, ওর জন্য সিরিয়াল দেখছিলাম। তো ভুলেই গেছিলাম ভিডিওটা শেষ করতে হবে। তো এর তো খাবার নিয়ে, রাত্রেবেলায় খাবার নিয়ে বসে গেছি। সেই আলুর চোখা আর দুপুরে মাছ ভাজা ছিল 1 পিস, ওইটা আর 2 পিস পটল ভাজা, এই নিয়ে বসে পড়েছি রাত্রে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বরমশাইকেও দিয়েছি আলুর চোখা, ডাল, পটল ভাজা এই দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমি খেয়ে উঠেছি, আর এই যে এসছে ভাতটা মেখে দিয়ে নিই আগে। এসে দরজার কাছে ডাকছে, দেখো কি করছে। দাঁড়া, দেবো ভাতটা মাখিয়ে দিচ্ছি। চ ভাতটা মেখে নি। সারাদিন তো পাত্তা ছিল না, বৃষ্টির জন্য কোথায় লুকিয়েছিলি? চ চ চ চ চ বললে এত বুঝে, একদম ওর জায়গাতে চলে যাবে। চ বাটি নিয়ে এই যে দিচ্ছি, নে খা খা খা। দাঁড়া দিয়ে নি, একটু দিয়ে নি। নে খা, খেয়ে নে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা ধুয়ে নি, বাসনগুলো ধুয়ে নি। এই দেখো খাচ্ছে। তো বাসন টাসন ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।